এদিকে হামলার মুখে আক্রমণে অনড় রয়েছে কিন্তু ইরান। দুবাইয়ে আমেরিকার উপদূতাবাসে হামলা হয়েছে। এর আগে দুবাইয়ে আমেরিকার একাধিক সেনা ঘাঁটি, সেখানেও হামলা চালিয়েছে ইরান। আগুন জ্বলছে, ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকেছে। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, আর তার মধ্যে ফের ইরানের নিশানায় আমেরিকার উপদূতাবাস। भैया जल्दी चलिए जल्दी चलिए जल्दी चलिए। मम्मी എവിടെയാ പൊട്ടി? ഐസിയിലാ? দুবাই আমেরিকার উপদূতাবাস, সেখানে কিভাবে হামলা হয়েছে দেখুন। দুবাই আমেরিকার একাধিক সেনা ঘাঁটিতে এর আগে হামলা চালিয়েছিল ইরান। এবার ট্রাম্পের হুঁশিয়ারি, আর তার মধ্যে ফের ইরানের নিশানায় আমেরিকার উপদূতাবাস। এবার লেবাননের ছবি রাখবো আপনাদের সামনে। লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল, 6 জনের মৃত্যু হয়েছে। মাউন্ট লেবানন এলাকায় এয়ার স্ট্রাইক যৌথ বাহিনীর হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত আরো অনেক মানুষ। সব মিলে ইসরায়েলি হানায় লেবাননে 50 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 300 জনেরও বেশি, জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রক। الله أكبر الله أكبر। রাজ্যের খবরে নজর দেব। চলতি সপ্তাহেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। 8ই মার্চ রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সন্ধ্যায় কলকাতায় আসছেন গণেশ কুমার এবং ভোট প্রস্তুতি খতিয়ে দেখছে এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতে চলেছে 8ই মার্চ। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে রাখি যে 9-10 যেহেতু বৈঠক রয়েছে এবং একদিন আগেই অর্থাৎ 8ই মার্চে কিন্তু একদম নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ অন্য 2 জন ইলেকশন কমিশনার এবং তাদের সমস্ত আধিকারিকরা কিন্তু আসছেন। এবং সেক্ষেত্রে 9 তারিখে একটা বিশেষ সারাদিনেরই বৈঠক রয়েছে, যেখানে একদম জেলা নির্বাচনী আধিকারিক, অন্যদিকে অবশ্যই পুলিশ আধিকারিক, সকলের সাথেই কিন্তু বৈঠক রয়েছে আলাদা করে। এবং তার পরের দিন অবশ্যই সাংবাদিকদের মুখোমুখি হবেন। এবং এটাও ঠিক যে যেহেতু 8ই মার্চ সন্ধ্যাবেলা আসছেন, 9-10 ঠাসা কর্মসূচি রয়েছে এবং একদিন আগেই কিন্তু রাজ্যে পা রাখছেন কমিশনের ফুল বেঞ্চ, এমনটাই খবর। অন্যদিকে রবিবার সন্ধ্যাতেই তারা আসছেন, এমনটাও জানা যাচ্ছে। তবে এটাও ঠিক যেহেতু 2 দিনের ঠাসা বৈঠক রয়েছে, সেই কারণে 8ই মার্চ সন্ধ্যাবেলায় তারা চলে আসছেন এবং 9-10 কিন্তু বৈঠক রয়েছে। এবং খুব স্বাভাবিক, একদম ফুল বেঞ্চ আসার কয়েকদিনের মধ্যেই কিন্তু একদম ভোটের যে নির্ঘণ্ট সেটা প্রকাশ পায়। এবং সেক্ষেত্রে কবে ভোট সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যখন 9-10 তারা বৈঠক করবেন, ফিরে যাওয়ার পর 10 তারিখে ফিরে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। এদিকে ভোটের নির্ঘণ্ট কিন্তু এখনো ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। আজ দিকে দিকে কলকাতার একাধিক জায়গায় রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। রাসবিহারীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, তালতলা পঞ্চশায়রেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বেহালায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা ট্রুপের রুট মার্চ। আমরা দাঁড়িয়ে রয়েছি তালতলা থানার অঞ্চলের ঠিক একটি স্কুলের সামনে, রানী রাসমণি হাই স্কুল। এই স্কুলটি হচ্ছে একটি বুথ এবং বুথের সামনেও সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তালতলা থানার যারা আধিকারিকরা রয়েছেন, অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা, তারা বিভিন্ন এলাকায় যেমন রুটমার্চ চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বুথ যেগুলো রয়েছে, যে বুথে আগামী দিনে নির্বাচনের দিন বা তার আগের দিন ডিপ্লয়মেন্ট হয় এই সেন্ট্রাল ফোর্সের আমরা জানি, এবং সেই ক্ষেত্রে আগে থেকে যাতে বুথের আশেপাশে সমস্তটা চেনানো যায় সেই প্রক্রিয়া চালানো হচ্ছে।
এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে এরিয়া ডমিনেশন থেকে আরম্ভ করে সাধারণ মানুষের সঙ্গে কথা, এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এই নির্বাচন ঘোষণার আগে না ঘটে, এবং নির্বাচন ঘোষণার পরেও যাতে এই বিষয়টা এলাকাকে চিনতে পারে সেন্ট্রাল ফোর্সের বাহিনী, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য একেবারে একটা বুথের সামনে নিয়ে আসা হয়েছে সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে। আমরা কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে দেখছি আমরা যে রুট মার্চ চলছে, তার সঙ্গে সঙ্গে নতুন প্রক্রিয়ায় এই বুথের সামনেও কিন্তু সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে এসে কলকাতা পুলিশের তরফ থেকে এই চালানো হচ্ছে এই রুট মার্চ, এবং তার সাথে সাথে এলাকাকে চেনানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও তার আগেই যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রুট মার্চের সঙ্গে সঙ্গে বুথ পরিদর্শন সেটাও কিন্তু করানো হচ্ছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।